আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিশেষ খবর হলো, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন সরকার রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে সব রকম চেষ্টা চালাচ্ছে এবং 2025-26 সালের মধ্যে তা 4.5% নিচে নামিয়ে আনা সম্ভব হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীবনযাত্রা সরল করা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের উপর তাঁর সরকারের বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। ভিয়েতনামের প্রধানমন্ত্রী 3 দিনের সফরে নতুন দিল্লি এসেছেন। ওয়ায়নাড়ে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 120 বলে প্রশাসনিক সূত্রে খবর। মৃতদের পরিবার পিছু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা। প্যারিস অলিম্পিক্সে চতুর্থ দিনে জাপান 13টি পদক লাভ করে শীর্ষস্থানে, 2টি ব্রোঞ্জ পদক নিয়ে ভারত তালিকার 31 নম্বর স্থানে। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচের টি20 সিরিজ 3-0 জিতে নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন সরকার রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং 2025-26 সালের মধ্যেই তা 4.5%-এর নিচে নামিয়ে আনা সম্ভব হবে। লোকসভায় গতকাল 2024-25 সালের সাধারণ এবং কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের বাজেট প্রস্তাব নিয়ে আলোচনার জবাবি ভাষণ দিচ্ছিলেন তিনি। কোভিড পরবর্তী সময়ে ভারতকে অন্যতম দ্রুত বিকাশশীল অর্থনীতি হিসেবে উল্লেখ করে শ্রীমতী সীতারামন বলেন, কোভিড অতিমারির ভয়াবহতা কাটিয়ে উঠে দেশ এখন এক মজবুত অবস্থায় রয়েছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে সকলকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান অর্থমন্ত্রী। গত 3 বছরে ভারতকে দ্রুত বিকাশশীল অর্থনীতি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, তা না হলে এই বিকাশ সম্ভবপর হতো না। একই সঙ্গে তিনি সাধারণ নাগরিক, বিশেষ মধ্যবিত্ত শ্রেণী, উদ্যোগপতি, কৃষক, প্রান্তিক শ্রমিক, ব্যবসায়ীদের উল্লেখযোগ্য অবদানের জন্যও ধন্যবাদ জানান। উল্লেখ্য, এই বাজেট নিয়ে গতকালও লোকসভা ও রাজ্যসভায় দীর্ঘ আলোচনা চলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীবনযাত্রা সহজ সরল করা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের উপর তাঁর সরকারের বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত বিকশিত ভারতের পথে যাত্রা 2024-25 বাজেট পরবর্তী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে গতকাল তিনি ভাষণ দিচ্ছিলেন। কর্মসংস্থান সৃষ্টি হয় যে এমএসএমই ক্ষেত্রে তার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়ে মোদী আশ্বাস দেন। তিনি আরও বলেন যে সরকার প্রতিটি নাগরিকের জীবনযাত্রা সহজ সরল করা এবং তার মানোন্নয়নে নিশ্চিত করছে। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি 8% হারে বৃদ্ধি পেতে চলেছে এবং সারা বিশ্বে ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার দিন বেশি দূরে নয় বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, আজ ভারতের নীতি নিষ্ঠা, দৃঢ় প্রতিজ্ঞা এবং সিদ্ধান্ত এদেশে লগ্নি করার জন্য সারা বিশ্বের নজর কেড়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে রাজ্যপালদের দুদিনের সম্মেলনে সভাপতিত্ব করবেন। রাষ্ট্রপতির পৌরোহিত্যে এই প্রথম রাজ্যপালদের সম্মেলন হতে চলেছে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, এই সম্মেলনে নতুন 3টি ফৌজদারি আইন, উচ্চশিক্ষা এবং বিশ্ববিদ্যালয়গুলির স্বীকৃতি সংক্রান্ত সংস্কার এবং গুরুত্বের বিষয়গুলির উন্নয়ন সম্পর্কে আলোচনা হবে। কেন্দ্রীয় এজেন্সিগুলি ও বিভিন্ন রাজ্যের মধ্যে উন্নততর সমন্বয় এবং প্রচারের ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকার মতো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় স্থান পাবে। রাষ্ট্রপতির সচিবালয় সূত্রে জানানো হয়েছে, রাজ্যগুলির রাজ্যপালরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান, শিবরাজ সিং চৌহান, অশ্বিনী বৈষ্ণব, ডক্টর মনসুখ মান্ডভিয়া সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও সম্মেলনে অংশ নেবেন। ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিনাহ সিনহা 3 দিনের সফরে গতরাতে নতুন দিল্লি পৌঁছেছেন। এবারের গুরুত্বপূর্ণ সফরে তাঁর সঙ্গে এসেছেন একাধিক মন্ত্রী, উপমন্ত্রী, বাণিজ্যিক শীর্ষ নেতৃত্ব সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এদের সফরে আসা ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে পোস্টে জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা তাঁকে স্বাগত জানান। শ্রী জয়সওয়াল ভিয়েতনামের সঙ্গে ভারতের সুপ্রাচীন সভ্যতার এবং দীর্ঘমেয়াদী মৈত্রীর সম্পর্কের উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রী চীনার সফরে দুদেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত হবে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিলিত হবেন। তাঁর সম্মানে শ্রী মোদী মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। প্রধানমন্ত্রী চীনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করবেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক দপ্তরের মন্ত্রী নীতিন গডকরি গতকাল রাজধানী তেহরানে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। শ্রী গডকরি রাষ্ট্রপতি পেজেশকিয়ানকে তাঁর পদে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানান। বিদেশ মন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে যে উভয় পক্ষ চাবাহার বন্দরের উন্নয়নে সহযোগিতা সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখেছে। দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বাণিজ্য শক্তিশালী করার ক্ষেত্রে চাবাহার বন্দর যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সে বিষয়ে উভয় পক্ষ সহমত পোষণ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
কেন্দ্র বলেছে ওয়ায়নাড়ে ভূমিধসে ভয়াবহ বিপর্যয়ের পর ত্রাণ ও উদ্ধার সহ সব রকমভাবে তারা কেরালা সরকারকে সহযোগিতা করছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় গতকাল লোকসভা ও রাজ্যসভায় দুটি পৃথক বিবৃতিতে বলেন, কেন্দ্রীয় সরকার পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উদ্ভূত পরিস্থিতির নিয়মিত পর্যালোচনা করে দেখছেন। ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারকে ত্রাণ ও উদ্ধারের কাজে লাগানো হয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক ও মৎস্য দপ্তরের প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ানো বলেছেন, নরেন্দ্র মোদী সরকার কেরালা সরকারের প্রতি সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ত্রাণ ও উদ্ধারের কাজ খতিয়ে দেখার জন্য কেন্দ্রের তরফে শ্রী কুরিয়ানকে ওয়ায়নাড়ে পাঠানো হয়েছে। তিনি জানান, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ ও সেনাবাহিনীর দুটি করে দল ও বায়ুসেনার দুটি হেলিকপ্টারকে ত্রাণ ও উদ্ধারের কাজে লাগানো হয়েছে। একটি ডগ স্কোয়াডও এই কাজে সাহায্য করছে। 4 ঘন্টার মধ্যে ভূমিধসের এই ঘটনায় 125 জন প্রাণ হারিয়েছেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আরও 98 জন নিখোঁজ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে মুন্ডাক্কাই, চুরালপাড়া, ভেলারিমালা, পথুকালু। এদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ওয়ায়নাড়ের পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্রকে রাজ্য সরকারের প্রতি সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য লোকসভায় আর্জি জানান। তিনি অবিলম্বে সেখানে গুরুত্বপূর্ণ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করা ও ত্রাণ শিবির গড়ে তোলারও আবেদন জানিয়েছেন। গত কয়েক বছরে দেশে ভূমিধসের সংখ্যা যেভাবে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, তার জন্য এ ধরনের ধসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা দরকার বলেও অভিমত প্রকাশ করেন শ্রী গান্ধী। ভয়ঙ্কর এই বিপর্যয়ে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করে কেরালা সরকার আজ থেকে 2 দিন শোক পালনের কথা ঘোষণা করেছে। এই সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ওয়ায়নাড়ের ভূমিধসের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক ব্যক্ত করে তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় মৃত ব্যক্তির নিকটাত্মীয়দের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে এককালীন সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হচ্ছে 50,000 টাকা। মণিপুরের তাংয়িংলং জেলার দিমথামলং গ্রামে ব্যাপক কাদার ধসে 2 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন 1 জন। রাজ্যের বেশ কিছু স্থানে প্রবল বৃষ্টির পর সোমবার মধ্যরাতে কাদার ধস একটি বাড়িতে আছড়ে পড়লে ওই দুর্ঘটনা ঘটে। মৃত্যু হয় 2 বছরের শিশুসহ 1 মহিলার। আহত অপর ব্যক্তি ইম্ফলের হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় 9 বছরের একটি বালকও সামান্য আহত হয়। ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে মুম্বাইমুখী হাওড়া সিএসএমটি এক্সপ্রেসে গতকালের দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলেছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির লাইনচ্যুত 18টি কামরা রেল লাইন থেকে সরানো হচ্ছে। দুর্ঘটনার প্রেক্ষিতে পূর্ব মধ্য রেলের ওই শাখায় গতকাল থেকেই ট্রেন চলাচল ব্যাহত। আজকের মধ্যেই মেরামতি ও উদ্ধারের কাজ শেষ করে রেল পরিষেবা আবার শুরু করা সম্ভব হবে বলে পূর্ব মধ্য রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র জানিয়েছেন। উল্লেখ্য, গতকাল বারাবাম্বু ও খারসোয়া স্টেশনের মধ্যবর্তী পেটোবেদা গ্রামের কাছে হাওড়া মুম্বাই মেলের 22টি কোচের মধ্যে 18টি লাইনচ্যুত হয়। এতে মৃত্যু হয় 2 জনের। রেলের পক্ষ থেকে নিহতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহতদের 5 লক্ষ এবং অল্প আহতদের 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ভেনেজুয়েলাতে নির্বাচনী কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিকোলাস মাদুরোকে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণা করার পর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোড়ে। এই প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন 11 জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। প্যারিস অলিম্পিক্সে 4র্থ দিনে জাপান 7টি সোনা সহ 13টি পদক লাভ করে তালিকার শীর্ষস্থানে রয়েছে। এর মধ্যে তারা জুডোতেই 3টি সোনা জিতেছে। 6টি সোনা সহ 14টি পদক জয় করে চীন রয়েছে দ্বিতীয় স্থানে। 2টি ব্রোঞ্জ পদক জয়ের সুবাদে ভারত রয়েছে তালিকার 31 নম্বর স্থানে। প্যারিস অলিম্পিকের 5ম দিনে আজ ভারতের বক্সার, তীরন্দাজ, ব্যাডমিন্টন খেলোয়াড় এবং শুটাররা প্রতিযোগিতায় নামবেন। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী বক্সার লাভলিনা বর্গোহাইন নরওয়ের সুনিভা হফস্টাডের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন। শুটিংয়ে ঐশ্বর্য প্রতাপ সিং তোমার পুরুষদের 50 মিটার রাইফেলে 3 পজিশনের যোগ্যতা নির্ণায়ক ইভেন্টে নামবেন। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের গ্রুপ পর্যায়ে লক্ষ্য সেন ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে খেলবেন। এইচএস প্রণয় মুখোমুখি হবেন ভিয়েতনামের ডাচ ফাথ লির। ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচের টি20 সিরিজ 3-0 জিতে নিয়েছে। গতকাল পাল্লেকালিতে উত্তেজনাপূর্ণ তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়। শ্রীলঙ্কা টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারত নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 137 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাও 20 ওভারে 8 উইকেটে 137 রান তুলতে সমর্থ হয়। সুপার ওভারে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা 2 উইকেট হারিয়ে 2 রান করে। অধিনায়ক সূর্যকুমার যাদব সুপার ওভারে ভারতের ইনিংসের প্রথম বলেই 4 মেরে জয় ছিনিয়ে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, সরকার রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে সব রকম চেষ্টা চালাচ্ছে এবং 2025-26 সালের মধ্যে তার 4.5% নিচে নামিয়ে আনা সম্ভব হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত।